আমার হাতে যে বেলুনটা দেখতেছেন, এই বেলুনটার প্রাইস হইতেছে 50 টাকা। আর এখন এই বেলুনটা আপনারা কিভাবে সেটিং করবেন, সেট আপ করবেন, আজকের ব্লগটাতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আর ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। আপনারা অনেকেই তো বলেন উপরটা কভার, তো আমি একটা বেলুন বানাবো নেভি কালারের, আপনারা দেখতে থাকেন। তো ভিডিওটা টানাটানি করবেন না। তো আমার ব্যাগের বেলুনটা আমি এই জায়গায় রাখলাম, ঠিক আছে। আর বেলুন কিভাবে সেট আপ করে এটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তো আমার ব্যাগের ভিতরে হলো বেলুন আছে ভাই, ঠিক আছে। আমি এখানে বেলুন রাখছি। এই যে দেখেন, আমি এখান থেকে একটা বেলুন বাই করে নিলাম। এই দেখেন, এই যে আমি এখন আমি এখান থেকে একটা বেলুন বাই করে নিলাম। এই যে দেখেন ভাই, আমি এখন এখান থেকে একটা বেলুন বাই করে নিলাম। আর এইখান থেকে কিন্তু আমি এখন একটা বেলুন বার করে নিলাম, কারণ বেলুন উড়ে যেতেছে। আপনারা অনেকেই বলেন যে এই যে আমার হাতে যে আপনারা পলিথিনটা দেখতেছেন, আপনারা অনেকেই বলেন যে এইটা এই যে মামা দেখেন, আমি আপনাদেরকে বুঝাই। এই যে বেলুনটা দেখতেছেন, এই বেলুনটার উপরে কিন্তু এই যে পলিথিনটা দেওয়া আছে। আপনারা অনেকেই বলেন যে একটা বেলুনের দাম 50 টাকা হয় কিভাবে। আর এইটা আপনারা অনেকেই পলিথিন ভাবেন, আসলে ভাই এটা কিন্তু পলিথিন না। এইটা অনেক একটা হার্ড একটা জিনিস, একটা মারাত্মক জিনিস, একটা হার্ড জিনিস। এটা একটা হার্ড বেলুন, ঠিক আছে ভাই। বিশেষ না হয়তো যে আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান আপনারা একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাই। এইটা হইতেছে অনেক হার্ড, এই যে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ভাই, দেখেন আমি জোরে জোরে টানতেছি, দেখেন আমি কিন্তু জোরে জোরে টানতেছি, এটা কিন্তু ফাটতেছে না, ঠিক আছে। আপনারা অনেকেই বলেন এটা একটা পলিথিন। ভাই এটা কোনো পলিথিন না, এটা একটা হার্ড বেলুন, এটাও একটা বেলুন। আর এই বেলুনটার নাম হইতেছে বুবু বেলুন, বুবু বেলুন। আপনারা ওই ইউটিউবে সার্চ দিলে পাইবেন বুবু বেলুন। আর এটা হইতেছে বুবু বেলুন, ওই বেলুনের উপর দেওয়া থাকে। তো এই বেলুনটা আমি এখন ফুলমু, এই বেলুনটা আমি এখন ডাবল করবো। তো আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভাই আপনাদের কি সময় আছে হাতে? হ্যাঁ, একটু বেলুনটা ধরেন তো। তো আমি একটা ভাইকে বেলুনটা ধরতে দিলাম। এই বেলুনটা আমি এটার মতো করে একটা বেলুন বানামু, সেট আপ করবো। আপনারা আজকের ব্লগে আপনারা জানতে পারবেন যে বেলুন কিভাবে বানায়। তো এই যে আমার হাতে দেখতেছেন, এই যে অনেকে এটা পলিথিন বলে, এটা কিন্তু পলিথিন না, এটা কিন্তু বেলুন। এই যে আমার হাতে দেখতেছেন, এই যে একটা সাদা, আমি একটা সাদা বেলুন নিলাম। তো আমার হাতে একটা আছে নেভি কালার বেলুন। আমি এখন এটার ভিতর ঢুকামু, মানে আমি এখন এটার ভিতর ডাবল করবো। ডাবল কইরা আপনাদেরকে দেখামু, আর তা সেট আপ করে দেখামু। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, আমি আপনাদেরকে সেট আপ করে এ টু জেড দেখামু। এই যে এইভাবে আমি করলাম। আর যে এখন আমি এটার ভিতর ঢুকে দিলাম, ঠিক আছে। এই যে ভাই আমি এটার ভিতর ঢুকে দিলাম, বস ঝামেলা শেষ, ঠিক আছে ভাই। আর অনেকেই বলেন আপনারা এটা পলিথিন, এটা কিন্তু ভাই কোনো পলিথিন না, এটা হইতেছে বেলুন, হাফ বেলুন। এই বেলুনটাকে বলা হয় বউ বেলুন। তো আমি এখন এই বেলুনটা এখন আপনাদেরকে সেট আপ করে দেখাবো। দেখেন আপনারা, এই যে আমি একটা, এই যে পাম্পার, এই পাম্পারটার দাম হইতেছে মাত্র 90 টাকা। তো আমি এখন সেট আপ করতেছি, আপনারা দেখেন। আগে হাওয়া দিতেছি কিন্তু আপনারা কিন্তু ওই সাদা বেলুনটাতে, সাদা বেলুনটাতে কিন্তু আগে হাওয়া দিতেছি আমি। আপনারা অনেকেই বলেন যে পলিথিন, যার কারণে এই পলিথিন আমরা অনেক মেলা মাহফিলে এই বেলুনগুলো বিক্রি করি। অনেকেই বলে যে উপরে খালি একটা পলিথিন দিয়ে রাখছি। আরে ভাই এটা কোনো পলিথিন না, ঠিক আছে। এটা অনেক হার্ড, এটার নাম হইতেছে বউ বেলুন, আমি বারবার কিন্তু বলতেছি। তো আমি দেখেন, আমি বেলুনটা আমি ফুলাইতেছি। আগে কিন্তু উপরটা হাওয়া দিয়ে নিলাম, তো এখন আমি ভিতরটা হাওয়া দিই। তো একটু হাওয়া ছাড়া, ভিতরটা হাওয়া দিবে গেলে একটু হাওয়া ছাড়ার লাগবো। এই যে আমি হাওয়া ছাড়লাম। তো এখন আমি হাওয়া দিতেছি, আপনারা দেখতে থাকেন। এই বেলুনটা হইতেছে নেভি কালার। এর আগে যারা ফুলেছে ওটা হইতেছে রেড কালার, এই যে এটাও নেভি কালার। আপনারা দেখেন, আমি ফুলাই, আপনারা দেখতে থাকেন। আসলে এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বলে পলিথিন, তাহলে তাদের উপলক্ষে আমার এই ব্লগটা। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, একটা নেভি কালার বেলুন হয়ে গেল, কত সুন্দর একটা নেভি কালার বেলুন হয়ে গেল। এখন এই বেলুনটা ফাটবে না, আমি গ্যারান্টি দিয়ে একজনকে দিমু।
এই যে আমি যদি বলি যে 15 দিন থাকবো, 15 দিনই থাকবো, আমি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো এটা। তো এইখান থেকে একটা মুখ্য নিলাম, এই যে ধরেন একটা লাল মুখ্য নিলাম এখান থেকে, ঠিক আছে? মানে আমার ব্যাগটা দেখতেছেন না ভাই, এই যে আমার ব্যাগের ভিতর সবসময় বেলুন থাকে, আর অন্য কিছু মাইন্ডে নেবেন না, আমার ব্যাগের ভিতর বেলুনই থাকে, আমি বেলুনেরই ব্যবসা করি ভাই, ঠিক আছে? তো আপনারা কেউ মাইন্ডে নেবেন না, আপনারা দেখতে থাকেন। তো আমি এখন এই যে বেলুনটা গিফট দিলাম, তো আমি এখন এই যে বেলুনটা গিফট দিলাম, আর এই যে একটা পাইপ, এই পাইপটা এখন আমি আপনাদেরকে ঢুকে দেখাই, তারপর আমি আপনাদেরকে প্রাইসটা বলতেছি। তো যাই হোক, আমার ব্লগটা কিরকম লাগলো এখন আমি বেলুনের প্রাইস বলবো। এই যে আমার হাতে যে বেলুনটা দেখতেছেন না ভাই, দেন এই বেলুনটা দেন। এই যে আমার হাতে দুইটা বেলুন দেখতেছেন, এই দুইটা বেলুন কিন্তু ভাই, এগুলো কিন্তু একটা কিন্তু 50 টাকা করে ভাই, ঠিক আছে? আর এখন আমি আপনাদেরকে বলি কিভাবে 50 টাকা হয়। কিভাবে 50 টাকা হয়? অনেকেই তো বলেন, তো ভাই অনেকেই তো বলেন ভাই ওপরে এটা তো খালি কাগজ, একটা পলিথিন, আর পলিথিন দিয়ে কিভাবে 50 টাকা হয়? আমি বারবার বলতেছি এটা কিন্তু পলিথিন না, এটা কিন্তু একটা হাত বেলুন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে বলি প্রাইসটা বলি, এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে প্রাইস বলবো। এই যে সবকিছু আমার হাতের মুঠোয় থাকলো, এই সবকিছু আমার হাতের মুঠোয় থাকলো। আমি এখন আপনাদেরকে প্রাইসটা বলি। তো প্রাইসটা দাঁড়ান ভাই, আমি প্রাইসটা আপনাদেরকে আমি এইভাবে বলি, ওভাবে বললে হবে না। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আজকের ব্লগটা আপনারা অনেক ভালো ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখলে কিছু বুঝতে পারবেন। আমি সবই হাতে নিলাম, একটা বেলুন সেটিং করতে যা যা লাগে আমি সবই হাতে নিলাম ভাই, ঠিক আছে? আমি সবই, যে এটা পাম্পার, ওটা পাম্পারের প্রয়োজন পড়তেছে না আমার, পাম্পারটা রেখে দিলাম। এই যে এই বেলুনটা হইতেছে এইটা, এই যে আমার আমার এই যে এই হাতে যেটা দেখতেছেন, এই এই যন্ত্রপাতিগুলো দিয়ে আমি এই বেলুনটা বানাইছি। এখন আমি প্রাইসটা বলি ভাই, এই যে ভিতরে এই যে লাভ বেলুন, এটা কিন্তু 5 টাকা। এটা কিন্তু 5 টাকা, এটা কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন যে এটা 5 টাকা লাভ বেলুন, ঠিক আছে ভাই? এটা কিন্তু 5 টাকা, এটা কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন। আর এটা 5 টাকা, ঠিক আছে? আপনারা হিসেব করবেন, এটা 5 টাকা। তো যাই হোক, ব্লগটা কিরকম লাগতেছে সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। এইটা হইতেছে আপনার 5 টাকা, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আচ্ছা, এটা এখন আমি রাখলাম। তো এই যে লাঠি মুখা দেখতেছেন ভাই, এই লাঠি মুখা ধরা হইতেছে 60 টাকা। এই লাঠি মুখটা ধরা হইতেছে আপনার 60 টাকা, ঠিক আছে? এই লাঠি মুখটা ধরো 60 টাকা, তাহলে 7×5 = 12 টাকা, ঠিক আছে ভাই? 7×5 = 12 টাকা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এখন আমার হাতে যে দেখতেছেন যে একটা, এই যে আপনারা যে পলিথিন বলেন, এই পলিথিন বিষয়ে আমি কথা বলবো। এই যে আপনারা তো অনেকেই বলেন যে বলে ভাই এটা হইতেছে আপনার একটা জাস্ট একটা পলিথিন, এটা দিয়ে কিভাবে 50 টাকা হয়? তো আমার হাতে এটা পলিথিন না, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি, এই যে জোরে জোরে টানি দেখাচ্ছি। এই যে দেখেন ভাই, এটা কিন্তু ছিড়বো না, এটা কিন্তু পলিথিন না, এটা কিন্তু আপনারা হইতেছে একটা বোবো বেলুন। আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন। আর এটার প্রাইস কত আমি বলতেছি। আর এইটা আপনারা যে কোনো দোকানে কিনতে গেলে 1 পিস 2 পিস পাইবেন না। আর এইটা হইতেছে আপনার হইতেছে 2400 টাকা সহ। এই বেলুনটা, আমার হাতে যে সাদা বেলুনটা দেখতেছেন, এই সাদা বেলুনটার দামই হইতেছে 2400 টাকা সহ, ঠিক আছে? এই সাদা বেলুনটার দাম হইতেছে 2400 টাকা সহ। তাহলে 2400 টাকা সহ হলে তাহলে এইটার দাম মূল্য পরে হইতেছে 24 টাকা, ঠিক আছে ভাই? 24 টাকা। আর আমি আপনাদেরকে এইদিকে হিসাব বুঝাইলাম কি, এই লাল বেলুনটার দাম হইতেছে 5 টাকা, আর লাঠি মুখ 60 টাকা। তাহলে কত হয়? 7×5 = 12 টাকা। তাহলে 12 আর হইতেছে আপনার 24, কত হয়? 12 আর 24 কত হয় আমি আপনাদেরকে এখন বুঝাই। 12 আর 24 33 টাকা। যাই হোক, 33 টাকা খরচ পরে এখন বেলুনটা কই, ঠিক আছে বেলুনটা আছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে ভিডিও A to Z বুঝাইলাম। তো 33 টাকা খরচ পরে, আর এই যে 50 টাকা বিক্রি করি, মাঝে মাঝে ফাইটেও যায়। হয়তো 10টা বেলুন বানাইতে গেলে 2টা বেলুন ফাইটে যায়, ওইটা আমাকে গায়ে থেকে যায় ভাই, ঠিক আছে? ওইটার মধ্যে আমাকে আর লাভ থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটাতে আমি বুঝাইতে পারছি যে একটা বেলুন, একটা বোবো বেলুন, 50 টাকা দামের বেলুন কীভাবে সেট আপ করে,
আর এগুলোর প্রাইস কত বোর্ডের মধ্যে জানাইতে পারলাম। আর আমি চাই যারা যারা যাদের আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজগুলো ফলো করবেন। তো আশা করি সবাই ভালো আছেন।